আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, শারদীয়া দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাইয়ে উৎসব মুখর গোটা রাজ্য। দুর্গোৎসবে রাজ্যে জনজাতি অধ্যুষিত এলাকাও উৎসব মুখর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন। মহা অষ্টমীর সন্ধ্যায় রাজ্যের বিদ্যুৎ চাহিদা সর্বোচ্চ 363 মেগাওয়াট। এবারে বিস্তারিত সংবাদ। শারদীয়া দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। লোকাচার মেনে আজ সর্বত্র মহা অষ্টমীর পুজোর আয়োজন করা হয়। সন্ধ্যায় আলোর রোশনাই ও বর্ণাঢ্য সাজসজ্জার মধ্য দিয়ে সর্বত্র যেন প্রকাশিত হচ্ছে আনন্দ উৎসবেরই রূপ, রস, সুর। মহাষ্টমীর সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বজনীন পুজো মণ্ডপগুলোতে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে অগণিত মানুষ ভিড় করেছেন। রাত যত গভীর হবে, ভিড় ততই বাড়বে। রাজ্যে বিশেষত রাজধানী আগরতলার সমস্ত রাজপথ জুড়ে এই মুহূর্তে দর্শনার্থীদের ঢল নেমেছে। দেবী দুর্গার মূর্তি পুজো দর্শনে বেরিয়েছেন আবাল বৃদ্ধ বনিতা। আজ সকালে ধলেশ্বরে রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো করা হয়। এই পুজোর বিশেষত্ব হল কুমারী কন্যাকে দেবী মা জ্ঞানে পুজো করায়। কুমারী পুজোর পর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে হয় পুষ্পাঞ্জলি প্রদান। ত্রিপুরায় দুর্গাপুজোর এক বিশেষ উল্লেখ্য বিষয় হল আগরতলার দুর্গাবাড়ির পুজো। সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে দুর্গাপুজো হয়। রাজ আমল থেকে রীতি মেনে ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে দুর্গা পূজিত হন। সেখানে দেবী দুর্গার 10 হাতের পরিবর্তে রয়েছে 2 হাত। এছাড়া রাজাদের অস্ত্র সেখানে পূজিত হয়। পুরোহিত জানান, ত্রিপুরার মহারাজা কৃষ্ণকিশোর মানিক ঊনবিংশ শতকে ত্রিপুরাতে দুর্গাপুজো প্রচলন করেছিলেন। কথিত যে তৎকালীন মহারানী স্বপ্নের মধ্যে দেবীর 10 হাত দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। তখন রাজাদের কুল পুরোহিত বিধান দেন যে দেবীর 2 হাত দেখানো যাবে, বাকি 8টি হাত গুপ্ত থাকলে অসুবিধা নেই। তখন থেকেই 2 হাতের দুর্গা প্রতিমার পূজা হতে শুরু করে দুর্গাবাড়ি মণ্ডপে। 1949 সালে ত্রিপুরা ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এই পূজার যাবতীয় দায়িত্বভার গ্রহণ করে রাজ্য সরকার। পুলিশ সদর দপ্তর সূত্রে আজ সন্ধ্যায় জানানো হয়েছে, রাজ্যের সর্বত্র দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ধলাই জেলায় এবছর 258টি পুজোর আয়োজন করা হয়েছে। পুলিশ সুপার মিহিরলাল দাস জানিয়েছেন, এই জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমবাসা, জওহরনগর ও মনু এই 3টি রেল স্টেশনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব আজ দুপুরে ধর্মনগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি সেখানে বিধায়কদের পরামর্শ দেন পুজোর দিনগুলিতে GST সম্পর্কিত লিফলেট তৈরি করে জনগণের মধ্যে বিতরণ করার জন্য। আমাদের উত্তর জেলার প্রতিনিধি কৌস্তব ভট্টাচার্য জানিয়েছেন, মহাষ্টমী সন্ধ্যায় আজ সন্ধ্যে 6টার পর থেকে ধর্মনগর শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। দুর্গোৎসবে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে। গোমতী জেলায় মোট পূজা হচ্ছে 352টি, শহর এলাকায় 38টি, গ্রামীণ এলাকায় 304টি ও জনজাতি এলাকায় পূজা হচ্ছে 12টি। কিল্লা ব্লকে জমাতিয়া হদা সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত দুর্গা প্রতিমাকে সাজানো হয়েছে জনজাতি সমাজের চিরাচরিত পোশাকে। কিল্লা ব্লকের বয়ুং ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। জমাতিয়া হদা সম্প্রদায়ের উদ্যোগে 18 ভোলা বাজারে দুর্গাপূজার এবার 42তম বছর। পূজার 4 দিন জমাতিয়া হদার ভক্তরা মণ্ডপে কীর্তন পরিবেশন করে থাকেন। এদিকে মাতাবাড়ি ব্লকের পূর্ব গর্জিছড়া দুর্গাপূজা কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ভোকাল ফর লোকাল কর্মসূচিকে গুরুত্ব দিয়ে মণ্ডপ সাজিয়েছে। কিল্লা ব্লকের লাভস্টোরি বাজার, 6 ঘড়িয়া, হীরাপুর এলাকায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের সবাই মিলে পূজার উদ্যোগ নিয়েছে। ঊনকোটি জেলায় এবছর শহর এলাকায় 61টি এবং গ্রামীণ এলাকায় 159টি পূজা হচ্ছে। আজ মহাষ্টমীর দিনে মণ্ডপগুলোতে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা শাস্ত্রীয় বিধি নিয়ম মেনে অনুষ্ঠিত হয়। কৈলাসহর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। কৈলাসহর ও কুমারঘাট সহ ঊনকোটি জেলার সর্বত্র আজ সন্ধ্যার পর থেকে রাজপথগুলোতে জনস্রোত বেড়ে চলেছে। জনজাতি অধ্যুষিত এলাকায় অনেক মণ্ডপে দেবী দুর্গা রিগনাই বা পাছড়া পরিহিতা। দক্ষিণ জেলায় এবার বারোয়ারি পূজার সংখ্যা 270টি। পুলিশ সুপার বর্জ্য কৃষ্ণচন্দ্র শেখর জানিয়েছেন, এবার শারদোৎসবের দিনগুলিতে শান্তি বজায় রাখার জন্য শান্তিরবাজার ও সাবরুম মহকুমায় পুলিশ অভিযান চলছে। শান্তিরবাজারের দেশবন্ধু ক্লাব ও মনু নতুন বাজার ব্যবসায়ী কমিটির প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করেছে অস্থায়ী স্মৃতিস্মারক। শারদোৎসব উপলক্ষে কালীনগর মোটর স্ট্যান্ডে জলসত্র খোলা হয়েছে। সাবরুমের হরিণা বাজারে পুজো মণ্ডপে বসেছে শারদীয়ার জমজমাট সাহিত্য আড্ডা।
আজ শারদীয়ার দুর্গোৎসবের মহাষ্টমীর পুজো। কথিত আছে আজকের তিথিতেই দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিলেন। যদিও তিথি নির্ঘণ্টের হিসেব ধরলে আজ বিকেল থেকে নবমী পুজোর ব্যস্ততা শুরু হয়ে গেছে। বারোয়ারি পুজোর পাশাপাশি দুর্গাবাড়ি প্রভুবাড়িতেও একই ব্যতিক্রমহীন ছবি। তবে আগরতলার প্রভুবাড়ির পুজোর প্রতিটি নিয়ম পালন হয় বৈষ্ণব বিধি অনুসারে। একটি প্রতিবেদন। পুজো আসছে আসছে করতে করতে বোধন পেরিয়ে সপ্তমী পেরিয়ে মহা অষ্টমীর পুজো, অঞ্জলি শেষে সন্ধি পুজো দুপুরের মধ্যেই সারা হয়ে গেছে। আকাশবাণীর সংবাদ বিভাগকে পুজোর বিধিবদ্ধতার কথা জানালেন আগরতলায় ত্রিপুরার রাজবংশের কুলগুরু শ্রীপাঠ প্রভুবাড়ির উত্তরসূরি প্রধান পুরোহিত মাধবানন্দ গোস্বামী। আজকে এই প্রভুবাড়িতে অষ্টমীর পুজো হয়ে গেছে, অন্নভোগ বাকি আছে। অষ্টমী পূজাতে আলাদা করে ঘট বসানো হয় এবং সেই ঘট দশমীর দিন চলে যায় আমাদের মেন মন্দিরে। সেই ঘটের মধ্যে লক্ষ্মী পূজা হয়। লক্ষ্মীর পূজা হওয়ার পর ঘটকে বিসর্জন দেওয়া হয়। আর বিশেষ কিছু নেই এই অষ্টমী। তিথির হিসেব যাই হোক, জনজোয়ার কিন্তু বাকি হিসেব দূরে রেখে নির্মল পুজো দেখার আনন্দেই মেতে থাকায় আগ্রহী। সংবাদ কক্ষ থেকে অনামিকা কর্মকার, আকাশবাণী, আগরতলা। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস-এর শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন। শতবর্ষ উদযাপনে আরএসএস-এর উত্তরাধিকার, এর সাংস্কৃতিক অবদান এবং দেশের ঐক্য ক্ষেত্রে সংঘের ভূমিকা তুলে ধরা হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির প্রতি আরএসএস-এর অবদান তুলে ধরে বিশেষভাবে ডিজাইন করা স্মারক ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করবেন। আসাম রাইফেলসের জওয়ানরা গতকাল রাতে মোহনপুর একটি লরিতে তল্লাশি চালিয়ে প্রায় 60 কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন, যার আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক 60 কোটি টাকা। জনসেবা ও সুশাসনের ভাবনায় প্রভাবিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রূপান্তর অগ্রগতির স্বার্থে নিরন্তর কাজ করে চলেছে। আজ এই বিশেষ সিরিজ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার রেল সংস্কার ভারতের জীবনরেখাকে আধুনিক করছে, বিশ্বমানের যাতায়াত নিরাপত্তা বৃদ্ধি এবং প্রতিটি নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করছে। একটি প্রতিবেদন। বিগত এক দশকে ভারতের রেল সংস্কার বিপ্লব ঘটিয়েছে, দেশের জীবনরেখাকে অগ্রগতির শক্তিতে রূপান্তরিত করেছে। মোদী সরকারের অধীনে যাত্রীদের আরও আরামদায়ক, নিরাপদ এবং বিশ্বমানের যাতায়াতের অভিজ্ঞতা দিতে ভারতীয় রেলপথে রূপান্তরণের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতীয় রেল যোগাযোগের এক নিরবিচ্ছিন্ন সুতো বুনছে। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লাইনের সূচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আজ वादी कश्मीर भारत के रेल नेटवर्क से जुड़ गई है। मां भारती का वर्णन करते हुए हम श्रद्धा भाव से कहते आए हैं, कश्मीर से कन्याकुमारी ये अब रेलवे नेटवर्क के लिए भी हकीकत बन गया है। রেলযাত্রা নিরাপদ ও আরামদায়ক করার জন্য সরকার অমৃত ভারত ট্রেন এবং নমভারত র্যাপিড রেলও চালু করেছে। আগামী 2 থেকে 3 বছরে জনসাধারণের রেল যাতায়াতের অভিজ্ঞতায় বিপ্লব ঘটাতে 200টি নতুন বন্দে ভারত ট্রেন, 100টি অমৃত ভারত ট্রেন, 50টি নমভারত র্যাপিড রেল এবং 17,500টি সাধারণ নন এসি কোচ চালু করার পরিকল্পনা করা হয়েছে। সংবাদ কক্ষ থেকে অনামিকা কর্মকার, আকাশবাণী, আগরতলা। শারদ উৎসবে রাজ্যে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আজ অষ্টমীর সন্ধ্যায় রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 363 মেগাওয়াট। ষষ্ঠীর সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা ছিল 323.5 মেগাওয়াট। সপ্তমীর সন্ধ্যায় ছিল 343.9 মেগাওয়াট। বিদ্যুৎ নিগম সূত্রে এই খবর জানা গেছে। আগামী 24 ঘন্টায় গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া আগামীকাল 2 অক্টোবর বৃহস্পতিবার পশ্চিম জেলা, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। শারদীয়া দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। মণ্ডপে মণ্ডপে আলোর রোশনায়ে উৎসবমুখর গোটা রাজ্য। দুর্গোৎসবের রাজ্যে জনজাতি অধ্যুষিত এলাকাও উৎসবমুখর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস-এর শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন। মহা অষ্টমীর সন্ধ্যায় রাজ্যের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 363 মেগাওয়াট। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।